আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিক্ষা পূর্ণের মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রায় সূরা বাকারা এর 141 নং আয়াত পর্যন্ত আমরা গত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ শেষ করেছি, আর প্রায় এক পারা পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। তো আজকে আমরা অবশ্যই কোরআন পাকের দ্বিতীয় পারা থেকে অর্থাৎ সূরা বাকারা এর 142 নং আয়াত থেকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ তিলাওয়াত শোনাব। তবে তার পূর্বে অবশ্যই আমরা দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে তার জন্যে কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল সন্ধ্যায় 10 বার করে কমপক্ষে দরুদ পাঠ করতে পারি। এছাড়াও দেখুন, যে যত বেশি দরুদ পাঠ করবে তার জন্য তত বেশি নিয়ামতের সুসংবাদ রয়েছে, তত বেশি ফজিলত অর্জনের সুসংবাদ রয়েছে। তো আমরা যাদের সময় রয়েছে তাদেরকে অবশ্যই অনুরোধ করব, আপনার সময় অনুযায়ী আপনি দরুদ পাঠ করুন। আল্লাহ তাআলা আপনাকে ফ্রি সময় দিয়েছে, অবসর সময় দিয়েছে, কাজে লাগান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে থাকুন। সম্ভব হলে দৈনিক 1000 বার, সম্ভব হলে আরও বেশি পাঠ করুন। আর যদি না পারেন কমপক্ষে 500 বার, যদি সেটাও না পারেন 313 বার, সেটাও না পারেন কমপক্ষে 100 বার। এভাবে আপনি যতটুকু পারেন পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের উপর মহাব্বত সহকারে বেশি পরিমাণে দরুদ পাঠ করার তৌফিক দান করুক। আসুন একবার আমরা দরুদ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন কোরআনে পাক তিলাওয়াত শিক্ষা, কোরআনে পাকের শিক্ষা নিজে অর্জন করা, অন্যকে শেখানো, এর অনেক অনেক ফজিলত রয়েছে। হাদিসে পাকে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিয়েছে তার জন্যে শিক্ষা গ্রহণকারীর থেকেও দ্বিগুণ সওয়াব রয়েছে। আরেকটা হাদিসে পাকে রয়েছে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা বর্ণিত, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পবিত্র কোরআনের একটি আয়াত শিক্ষা দিল, একটি আয়াত, যতদিন পর্যন্ত সেই আয়াতের তিলাওয়াত চলতে থাকবে তাহলে তার জন্য অর্থাৎ সেই শিক্ষাদানকারীর জন্য সওয়াব চলমান থাকবে, জারি থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব জারি থাকে এরকম আমল নিজে করার এবং অন্যকে শিক্ষা দেওয়ার সেই তৌফিক দান করুক। আসলে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের নেক আমলের দরজা, নেক আমলের যে মাধ্যম, এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছু কাজ এমন রয়েছে যে কাজগুলোর মাধ্যমে সওয়াব জারি থাকে। তোর মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে যে ইলমে নাফা অর্থাৎ উপকার হয় এমন জ্ঞান শিক্ষা দেওয়া কাউকে। তো কোরআনে পাক, আল্লাহ তাআলা পাক কালাম, অবশ্যই এটা মানুষের উপকার দেয়। তো এটার মাধ্যমে আপনি যদি এটা নিজে শিখেন, অন্যকে শিক্ষা দেন, তাহলে এটার চলমান যে সওয়াব কিয়ামত পর্যন্ত হবে, আপনিও তার ভাগীদার হবেন। তো এই জন্যে সদকায়ে জারিয়া যে রয়েছে, সদকায়ে জারিয়ার তো অনেক আমল রয়েছে, মসজিদ মাদ্রাসা তৈরি করা, এভাবে করে উপকারী জ্ঞান শিখে অন্যজনকে শেখানো, এটাও সাথে সাথে নেককার সন্তান, এটাও এগুলোর মাধ্যম যে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও সওয়াব যেন আমাদের কবরে পৌঁছে, এর জন্য এগুলোর মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর দেরি নাই, আমরা কোরআনে পাকের দিকে যাব। আসুন তিলাওয়াতের দিকে আমরা যাচ্ছি। আমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছি সায়াকুল থেকে, তো দ্বিতীয় পারার শুরু থেকে ইনশাআল্লাহ আজকের তিলাওয়াত আমরা করব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما ولاهم। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, দেখুন আমরা কোরআনে পাকের আজকে যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে এবং এই পেজের মধ্যে অর্থাৎ দ্বিতীয় পারার প্রথম পেজে রয়েছে, এর মধ্যে অনেক আয়াত এমন রয়েছে যেগুলো ইসলামের মধ্যে যে কিবলা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের বিষয়ে অনেক আলোচনা এখানে রয়েছে। তো আমরা তো এখানে অবশ্যই এই অনুষ্ঠান আমাদের তিলাওয়াতের বিষয়, সেজন্য আমি চেষ্টা করছি তিলাওয়াত আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে পেশ করার, কিন্তু আপনাদের নিকট সাথে সাথে এটা অনুরোধ করব যে এর মধ্যে আল্লাহ তাআলা কী বলেছেন সেটা চাইলে আপনি সুন্দরভাবে এর অনুবাদ এবং তাফসীর আপনি পড়তে পারেন। কোথায় পড়বেন, কোত্থেকে পড়বেন? অবশ্যই আলহামদুলিল্লাহ আপনি আল হযরত ইমাম আহমদ রাজা খান আলী রহমাতুল মান্নান এর যেই অনুবাদকৃত কানজুল ঈমান, অনেক উত্তম এবং সারা বিশ্বের মধ্যে যেটা মকবুল একটি অনুবাদ গ্রন্থ, বিভিন্ন ভাষায় সেটা অনুবাদ হয়েছে। তো আপনি এই কানজুল ঈমান এটা পড়তে পারেন এবং সাথে সাথে এর তাফসীর ব্যাখ্যা খাজাইনুল ইরফান থেকে অথবা নুরুল ইরফান থেকে আপনি পড়তে পারেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যত মনোযোগ সহকারে আপনি পড়বেন তত ইনশাআল্লাহ ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। তো আসুন আমরা তিলাওয়াতের দিকে যাচ্ছি আবার। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناكم أمة وسطا وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت
لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم إن الله بالناس لرؤوف رحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها এখানে
অনেকেই ওয়াউজের উই এটাকে ভুল পড়ে, তো এটার দিকে লক্ষ্য রাখবেন। ওয়ালিকুল্লি উইজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون وما الله بغافل عما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় বাংলাদেশের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আজকে আমরা প্রায় 149 নং আয়াত পর্যন্ত আমরা আপনাদেরকে পেশ করার চেষ্টা করেছি। আমাদের উচিত আল্লাহ তাআলার পাক কালাম, আল্লাহ তাআলার কালামে পাক, আমাদের উচিত আল্লাহ তাআলার পাক কালাম এই কোরআন মাজিদ উত্তমভাবে নিজে শিখে অন্যকে শেখানো, নিজে আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন অর্জন করতে পারি সেভাবে যেন আমরা নিজে শেখার চেষ্টা করি এবং সাথে সাথে আমাদের পরিবার পরিজন সকলকে উত্তমভাবে এই কোরআনে পাক শেখানোর চেষ্টা করি। যত বেশি আমরা শিখব তত বেশি অন্যকে শেখাতে পারবো, যত বেশি সুন্দর করে মোহাব্বত করে তিলাওয়াত করতে পারবো তত বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাস সহকারে সুন্দরভাবে পাঠ করে কোরআনে পাকের তিলাওয়াত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত